হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেইবির ওয়েবসাইটে একটি নতুন নোটিশ পাবলিশড হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং রিলেটেড একটা নোটিফিকেশন কিন্তু ওয়েবসাইটে পাবলিশড হয়েছে। এই নোটিফিকেশনটি কিন্তু 30/7/2026 মানে গতকাল রাতের দিকে পাবলিশড হয়েছে মোস্ট প্রবাবলি। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে, this is to inform all concerned stakeholders that the West Bengal Joint Entrance Examinations Board by WBJEB has been entrusted with the responsibility of conducting the online decentralized counseling for the academic year 2026. Accordingly, the undersigned is directed to inform all concerned participating institutions, okay, and other stakeholders that WBJEB shall conduct the online decentralized counseling WBJE 2026 after completion of centralized e-counseling upon the remaining vacant seats for the academic year 2026. All participating institutions and stakeholders are requested to extend their full cooperation of WBJB and to comply with the instruction, timeliness and guidelines that will issued by the board from time to time for smooth and transparent conduct of the decentralized counseling process. The detailed counseling schedule, online decentralized counseling notification, seat matrix and other operational guidelines shall be notified separately on the official websites of WBJEB. মানে একটা হিউজ চেঞ্জ এসছে কিন্তু এই বছরে, যাই বলো, এবং এটা খুব বড় একটা নোটিফিকেশন আমি বলবো। কারণ এখনো এই যে রাউন্ড 3 মানে থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং যেটা চলছে, সেই কাউন্সিলিং যে 1 আগস্ট শেষ হবে সেটা কিন্তু নোটিফিকেশন ওয়াইজ বলা আছে, কিন্তু সেটাই যে শেষ সেন্ট্রালাইজড কাউন্সিলিং সেটাও কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। যদি এটাই শেষ সেন্ট্রালাইজড কাউন্সিলিং হয় তাহলে কিন্তু এই ডব্লিউবিজেইবির আন্ডারেই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং স্টার্ট হবে, এবং সেই রিলেটেড যে নোটিফিকেশন বা ডেটস সেইগুলি তারপরে পাবলিশ হবে। এবং যে কটা ইনস্টিটিউশনস এই সেন্ট্রালাইজড কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকেই কিন্তু এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এও পার্টিসিপেট করবে, ওকে। এবং তার সাথে সাথে যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং খুব ভালো জিনিস আমি বলবো, যে এই যে এখানে বলেছে দেখতেই পাচ্ছ, সিড ম্যাট্রিক্সও পাবলিশড হবে। অলরেডি মানে তোমাদের দেখিয়েছি যে এই থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং হয়ে গেল, কিন্তু সিড ম্যাট্রিক্সের কোনো আপডেটেশন নেই। কিন্তু মোস্ট প্রবাবলি এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে তোমরা কিন্তু সিড ম্যাট্রিক্স জানার সুযোগ পাবে। তো এটা একটা খুব বড় সুযোগ, কারণ দেখো তুমি যদি কলেজে কলেজে গিয়ে গিয়ে এখন খোঁজ নিতে বা ওয়েবসাইট টু ওয়েবসাইট ভিজিট করে খোঁজ রাখতে, তাহলে ওই মানে কখন কোন ওয়েবসাইটে কি নোটিফিকেশন পাবলিশড হচ্ছে একটু প্রবলেমেটিক হয়ে যেত ব্যাপারটা। আমি গতকালই এই নিয়ে ভিডিও করেছিলাম, যদিও সেটাই কিন্তু রুল যে প্রতিটা ওয়েবসাইট, প্রতিটা কলেজের ওয়েবসাইটও, বিশেষ করে যে কলেজগুলি তোমাদের কাছে ড্রিম কলেজ সেই কলেজগুলির ওয়েবসাইটও অবশ্যই ভিজিট করে সেই ওয়েবসাইটগুলো ফলো রাখো, অ্যাডমিশন রিলেটেড কোনো নোটিফিকেশন বা নোটিশ সেকশনে কোনো আপডেটেশন আছে কিনা সেটা দেখো। কিন্তু এটুকু মোটামুটি শিওর হওয়া যায় যে যত ইনস্টিটিউশন আছে তারা প্রত্যেকেই যে ভ্যাকেন্ট সিট থাকবে, এই সেন্ট্রালাইজড কাউন্সিলিং হওয়ার পর যে ভ্যাকেন্ট সিট থাকবে সেইগুলো কিন্তু এই ডব্লিউবিজেইবির আন্ডারে অর্গানাইজড যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং সেখানেই পার্টিসিপেট করবে। এবং এই এক জায়গা থেকেই তোমরা কিন্তু সমস্ত কলেজের কোন কোন ব্রাঞ্চে কত সিট ফাঁকা পড়ে রয়েছে সেই বিষয়তেও এক্স্যাক্ট একটা তথ্য পেয়ে যাবে। তো খুব বড় সুযোগ আমি বলবো, অবশ্যই কলেজগুলির ওয়েবসাইটও খেয়াল রাখো। তার সাথে সাথে এই ডব্লিউবিজেইবির যে ওয়েবসাইট তার যে কারেন্ট ইভেন্ট যে সেকশনটা এখানে খেয়াল রাখো। দেখতেই পাচ্ছ অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং অফ ডব্লিউবি, যেটা তোমাদের দেখালাম এই নোটিফিকেশনটা এসছে, কিন্তু তারপরে কোনো আপডেটেশন নেই। এবং এই মোস্ট প্রবাবলি 1 আগস্ট যদি সেন্ট্রালাইজড কাউন্সিলিং শেষ হয়ে যায় তারপরেই কিন্তু এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশন, কোন কোন কলেজ পার্টিসিপেট করছে, সিড ম্যাট্রিক্স, দেখতেই পাচ্ছ সিড ম্যাট্রিক্স অফ WBJE 2026 কাউন্সিলিং, এই যে সিড ম্যাট্রিক্স এখানে কোনো আপডেট কিন্তু নেই। থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং হওয়ার পরেও কোন কোন কলেজে কত সিট ফাঁকা আছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। আর প্রতিটা কলেজের ওয়েবসাইটে ম্যাক্সিমাম কলেজই দেয় না অ্যাকচুয়ালি নিজেদের কলেজে এক্স্যাক্টলি কোন কোন ব্রাঞ্চে কত সিট ফাঁকা পড়ে আছে, সেগুলো কিন্তু কলেজের ওয়েবসাইটে থাকে না, খুব রেয়ার আমি দেখেছি। তো খুব বড় সুযোগ, ওকে। তো যাই হোক, আমি অবশ্যই আবার কোনো আপডেট পেলেই তোমাদের জানাবো। আর তোমাদের বারবার বলছি একটা কথা, এর আগেও বলেছি যে কখনোই কে কখন খবর দেবে, কোন ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইটে কি খবর আসবে থার্ড পার্টি ওয়েবসাইটে, তার জন্য যেন ওয়েট করে বসে থেকো না, বা কাউকে ওই টাকা দিয়ে দায়িত্ব দিয়ে রেখেছো যে আমার ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম,
বা অনেকে নিজে থেকেই দায়িত্ব নিয়ে নেয়, যাই হোক। তো সেই দায়িত্ব দিয়ে যেন নিশ্চিন্ত হয়ে বসে থেকো না। এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিলেটেড বা ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন প্রতিটা কলেজের ওয়েবসাইটেই যে নোটিফিকেশন সেকশন থাকে বা অ্যাডমিশন রিলেটেড যে পেজ থাকে সেখানেই কিন্তু এই রিলেটেড আপডেটেশন থাকে। তো সেইগুলো ফলো করো, প্লাস এই ডব্লিউবিজেইবির ওয়েবসাইটটা এখন থেকে আরো বেশি করে ফলো করো, মানে কারণ এখানেই যা বোঝা যাচ্ছে পুরো কাউন্সেলিং প্রসেসটা চলবে। খুব অ্যালার্ট থাকো এবং যখনই এই ডিসি রিলেটেড নোটিফিকেশন পাবে তখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে গাইডলাইন কি আছে, রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে, কোন কোন কলেজে কত সিট ভ্যাকেন্ট আছে, এগুলো জেনে নিয়ে তারপরে একদম নিয়ম মাফিক সেই কাউন্সেলিং এ পার্টিসিপেট করো। ওকে, যাই হোক, যদি পার্টিসিপেটিং কলেজগুলি সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ সম্পর্কে বা ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত শেয়ার করে দিই। টাটা।